আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এস এন রোজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাসকি মাছের শুটকি। আজকে এই শুটকি দিয়ে মজাদার রেসিপি তৈরি হবে। আশা করছি সঙ্গে থাকুন। সঙ্গে রেখেছি শুকনা মরিচ। এই মরিচটা একটু অনেক বেশি ঝাল, তাই আমি অল্প করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন কাসকি মাছের শুটকিগুলো ভেজে নেওয়ার পালা। আজকে আমি দেখাবো ফ্রিজে নয়, কিভাবে খাবারের টেবিলে 12 মাস বছর জুড়ে সংরক্ষণ করা যায় শুটকির ভর্তা। ভর্তা খেতে সবাই পছন্দ করে কম বেশি, বাট সেটা বাটাবাটির অনেক ঝামেলা থাকে দেখি খাওয়া হয় না প্রতিদিন। আজকে এই রেসিপি দেখার পরে প্রতিদিন শুটকির ভর্তা খাবেন। একদম লো মিডিয়াম আছে চুলাটাকে রেখে আমি কাসকি মাছের শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু কাসকি মাছ ছোটো, এটাকে চুলাটাকে একদম লো মিডিয়াম আছে রাখতে হবে, তাতে করে মুসমুসে হবে। শুটকিটা ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। দেখতে পেয়েছেন শুটকিটা ফুলে যায়নি, একদম সুন্দর মতো ক্রিস্পিভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সেম প্রসেসে শুকনা মরিচটাকেও ভেজে নেব। সেমভাবে মরিচটাকেও আমি হালকা লো মিডিয়াম আছে চুলাটাকে রেখে ভেজে নিয়েছি। এখন মরিচটাও ভাজা শেষ, তুলে নিচ্ছি। মরিচ আর শুটকি দুটোই ভাজা শেষ, এখন আমি বাকি প্রসেস শুরু করব। যেহেতু এক হাতে আমার ক্যামেরা, তাই আমাকে এক হাতেই মরিচের বোটাটা ভেঙে নিতে হচ্ছে। আমি শিলপাটাতে মরিচটাকে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও গুঁড়া করে নিতে পারেন। শীত আসছে, মাঝে মাঝে মনে হচ্ছে একটু অন্য সবজির সঙ্গে ভর্তা থাকলে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই প্রসেসটা করে নিচ্ছি যাতে প্রতিদিন ভর্তা খেতে পারি। দেখতে পেয়েছেন মরিচটাকে আমি ঠিক আধা ভাঙ্গা করে এভাবে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আমি শিলপাটাতে কাসকি মাছের শুটকিগুলোকে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে গুঁড়া করে নিতে পারেন। শুটকিটাও গুঁড়া করা শেষ। এখন আমি যেটা করব, আমি একটু আদা ভাঙ্গা করে রেখেছি, এতে করে শুটকির ভর্তাটা অনেক বেশি মজা লাগে, তাই আমি এটাকে একটু হালকা হালকা আস্ত রেখেছি। শুটকি পাউডার আর লাল মরিচ পাউডার, দুটো পাউডার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। জালটা আপনাদের ইচ্ছা মতো, যে যত জাল পছন্দ করবেন তেমনি করে দিতে পারবেন। আমি আমার মতো করে দিয়েছি। বাকি যেই কয়েকটা মরিচ আমি রেখেছিলাম সেটা ভেঙে উপরে দিয়ে দিচ্ছি।
আমার এই মরিচগুলো অনেক বেশি ঝাল, তাই আমি অল্প করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবগুলো মেশানো শেষ। এখন আমি যেটা করব, কাঁচের একটা জারে সবগুলো পাউডার তুলে নিব। সারা বছর জুড়ে ভর্তা খাওয়ার জন্য আমি ঠিক এভাবেই সংরক্ষণ করি। আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে সারা বছর জুড়ে শুটকির ভর্তা খেতে পারেন। ভর্তাটার 90% হয়ে গিয়েছে, বাকিটা হচ্ছে আমি দেখাচ্ছি। একদম টেবিলে বসে ভাত খেতে বসে কিভাবে আপনারা ভর্তা তৈরি করে খাবেন সেটাই কিন্তু সামনে দেখাচ্ছি। আর এভাবে যেহেতু শুটকিটাও ভাজা, মরিচটাও ভাজা, একদম বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না, কিচ্ছু হবে না। চলেন দেখি টেবিলে এখন ভাত খেতে যাই। দেখতে পেয়েছেন, একদম ঠিক এভাবে যত্ন করে সারা বছর জুড়ে পাউডার করে রেখে দিতে পারেন শুটকি। যে কোনো শুটকি এভাবে পাউডার করতে পারেন। লইট্টা মাছের শুটকিটা একটু অন্যভাবে করতে হবে, সেটাও কিন্তু আপনারা চাইলে আমি দেখিয়ে দিব, সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর অন্য যত শুটকি আছে সবগুলোকে এভাবেই করা যাবে। এখন ঢাকনাটা লাগিয়ে রেখে দিচ্ছি। ভাত খেতে বসেই আমি ভর্তা তৈরি করে আপনাদের দেখাবো। এখানে আমি একটা রসুনটে থেতরিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো মরিচ, আর একটু হলো মরিচ পাউডার। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে কিন্তু মরিচ পাউডারটা অ্যাভয়েড করতে পারেন। আমি কিন্তু ভাত খেতে বসে গেছি অলরেডি, এখন টেবিলে বসেই ভর্তা তৈরি করছি। স্বাদমতো লবণ দিয়ে মরিচটা আর মরিচ পাউডার একসঙ্গে ডলে এভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। তারপরে শুটকি পাউডার দিয়ে একবারে সুন্দর করে মাখিয়ে জুকিয়ে খাওয়া শুরু করব। দেখতেই পেয়েছেন, একদম কষলিয়ে ঠিক এভাবেই টেবিলের মধ্যে বসেই বাটাবাটি ছাড়া হাত দিয়ে ভর্তা বানিয়ে ফেলব। এই তো ভর্তা বানানো শেষ। চাইলে কিন্তু একটু ধনিয়া পাউডার দিতে পারেন বা একটু ধনিয়া পাতা দিতে পারেন। আমি এখন ভাত নিয়ে বসে গেছি। যেহেতু শুটকি এটা একটা লোভনীয় খাবার, এটা আসলে সামনে এভাবে দেখতে দেখতে না খেয়ে আর পারছি না। একদম ঠিক এভাবেই মেখে মেখে খাওয়া শুরু করব। এখন ছেলেকে দিচ্ছি। একদম ভাত, ভর্তা, আর হচ্ছে গরুর মাংস বোনা, মুড়িগণ্ড। আজকে দুপুরের ঠিক খাবারটা ছিল এটা। একদম সবাই মিলে অনেক মজা করে ভর্তা দিয়ে গরম ভাত খেয়ে নিচ্ছি। ঠিক এভাবেই বছর জুড়ে ভর্তা সংরক্ষণ করবেন টেবিলেই। এখন আর কোনো বাটাবাটি ঝামেলা নেই, টেবিলে বসেই ভর্তা, শুটকির ভর্তা খেতে পারবো। আর হচ্ছে আজকের ভিডিওটা যদি কোনো কারণে আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারেন। এখনও পর্যন্ত ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সঙ্গে থেকে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। কমেন্ট করে অবশ্যই বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত। এখন আমরা দুপুরবেলা খাবার দাবার করি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আপনাদের শুভকামনায় এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।